কলকাতার মধ্যে অনেকও কিছু প্রাচীনতম মন্দির ওর ভেতরে আপনি যখন সিঁড়ি দিয়ে যখন উঠবেন সেটার যে আলাদা যে ফিলিংস সেই। হাই, আমি ভাস্কর। হাই, আমি পিঙ্কি। কলকাতার মধ্যে অনেকও কিছু প্রাচীনতম মন্দির আমরা যদি এই ব্লগ চ্যানেলটা যদি না খুলতাম তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না যে কলকাতার কাছাকাছির মধ্যে এত ধরনের কত প্রাচীনতম মন্দির কিন্তু রয়েছে। তারই মধ্যে আজকে আপনাদেরকে কভার করতে নিয়ে চলেছি এবং আপনাদেরকে পুরো ট্যুরটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কলকাতার বিড়লা মন্দির। এবং আমরা এই জিনিসটা শুনে আমরা অবাক হয়ে গেছি যে ২৬ বছর লেগেছে নাকি এই একটা পুরোপুরি এই মন্দিরটা তৈরি হতে। তো মন্দিরটাতে কিভাবে আসবেন পুজো দেবার সময় এবং এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সব কিছু আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। ওই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন দেখাচ্ছি আজকের বিড়লা মন্দির। তো গুরুত্বপূর্ণ সবাইকে একটা কথা বলে দিই, যেটা কি যে এখানে আসতে গেলে আমি যেরকম দেখতেই পাচ্ছি যেরকম একটা ছোট ব্যাগ নিয়ে এসেছি, সেরকম কিন্তু সবাই কিন্তু ছোট ব্যাগ নিয়ে আসবে। কেউ কিন্তু ফিড ব্যাগ নিয়ে আসবে না, এখানে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করে না। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদেরকে প্রথমে নামতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন যে দেখবেন যে শ্রীহরি এই যে লেখাটা রয়েছে, শ্রীহরির সামনে যে সাউথ যে সেকশানটা শিয়ালদার, সেই সাউথ সেকশানের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে কিছু ট্রেনের নাম আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হাবড়া লোকাল, এই যে কোনো ট্রেন, আরও সোনারপুর লোকাল, যে কোনো ট্রেন ধরবেন। ট্রেন ধরে আপনাদেরকে পৌঁছাবে বালিগঞ্জ জংশন। বালিগঞ্জ জংশনে নেমেই আপনারা দুটো ওভারব্রিজ রয়েছে, এই দুটো ওভারব্রিজে যে কোনো একটা ওভারব্রিজে উঠবেন। ওভারব্রিজ দিয়ে উঠে সামনের দিকে একটুখানি এগোবেন। একদম সামনের দিকে এগোলেই কিন্তু আপনারা বালিগঞ্জের ঠিক বাইরে এই যে লেখাটা দেখছেন এরই বাইরে দিয়ে কিন্তু সামনের দিকে যে রাস্তাটা গেছে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে একটুখানি সোজা এগোবেন। সোজা এগিয়ে একটু মোড়টা ঘুরলে এই মূর্তিটা দেখতে পাবেন। এই মূর্তিটা দিয়ে সাইডে দেখুন যে একদম ওই যে ব্রিজটা নিচে কিন্তু মিনি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। মিনি বাসে উঠবেন, মিনি বাসে উঠে বলবেন যে আমি বালিগঞ্জ ফাঁড়ি যাব। আচ্ছা, আমাদেরকে ঠিক এই জায়গাটাতে কিন্তু নামিয়ে দিল। এবার নামিয়ে দিয়ে এবার আমাদেরকে একদম পুরো সামনের দিকে যেতে হবে, যে এটা দেখুন ক্রসিং করবে। ক্রসিংটার অপোজিটে কিন্তু বিড়লা মন্দির। তো চলুন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। একদম এই রোডটা ধরে বা আপনারা ফুটপাথ দিয়ে উঠে যেতে পারেন, উঠে ঠিক একটু সোজা যাবেন। কিন্তু এইদিকে যে রাস্তাটা ঢুকে আছে এইভাবে যাবেন না, কিন্তু একদম পুরো সোজা যাবেন, একদম পুরো সোজা গিয়ে এই পাশেই পড়বে কিন্তু। তো চলুন। আচ্ছা, একদম সোজা রাস্তা এসে একদম গায়ে পড়লো কিন্তু আমাদের গন্তব্যস্থল। এইটা হচ্ছে বিড়লা মন্দির। বিড়লা মন্দিরটি ভারতের বিখ্যাত শিল্পপতি বিড়লা পরিবারে তৈরি করেছে। 1970 সালে মন্দিরের নির্মাণ শুরু হয়। পুরো কাঠামোটি সম্পূর্ণ করতে 26 বছর লেগেছিল। মন্দিরটি 21শে ফেব্রুয়ারি 1996 সালে ডক্টর করণ সিং উদ্বোধন করেছিলেন। স্বামী চিদানন্দ মহারাজ মূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠা করেন। মন্দিরটি রাজস্থানী স্টাইলে তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটি বেলে পাথর ও সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই বিশাল মন্দিরটি মাটি থেকে 160 ফুট উপরে দাঁড়িয়ে আছে এবং 44 কাঠা জমি নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এছাড়াও শিব ও দুর্গা স্থাপন করা হয়েছে। মন্দিরের স্থাপত্য নকশা আংশিকভাবে ভুবনেশ্বরের লক্ষ্মী নারায়ণ মন্দির এবং লিঙ্গরাজ মন্দির থেকে অনুপ্রাণিত। মন্দিরের বাইরের অংশগুলি চমৎকার মার্বেল খোদাই দিয়ে স্থাপন করা হয়েছে, যা ভাগবত গীতা থেকে কিছু অংশ চিত্রিত করা হয়েছে। খোদাইটি দর্শনীয়ভাবে নজর কেড়েছে। মন্দিরের ছাদটি শ্বাস প্রশ্বাস গ্রহণকারী ঝাড়বাতি এবং বৈদ্যুতিক দিয়াস দ্বারা সজ্জিত এবং এই মন্দিরের নির্মল ও মহৎ পরিবেশ মনকে অনেক শান্তি ও প্রশান্তি দেয়।
মন্দির খোলার টাইম হলো ভোর 5টা থাকতে সকাল 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল 4টে থাকতে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আচ্ছা, ভেতরে ক্যামেরাটা অ্যালাউ করছে না বলে তো সেখান থাকতে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরের এত সুন্দর মনোময়, এত সুন্দর সেই দৃশ্যগুলো। এবং এখানে শ্রী রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে এবং জগদম্বে মা রয়েছে, এবং ওর ভেতরে আপনি যখন সিঁড়ি দিয়ে যখন উঠবেন সেটার যে আলাদা যে ফিলিংস, সেই ফিলিংসটাই কিন্তু সত্যি কথা বলতে একটা মনোময় দৃশ্য কিন্তু। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করুন। এবং আমরা প্রথমে বলেছিলাম যেটা 4টে না, বিকেল 4:30 থাকতে কিন্তু এটা খোলে। আর অবশ্যই কিন্তু আসবেন, দেখবেন। আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।